সাম্প্রতিককালে চকরিয়ার কোটাখালীতে এক চোরকে পৈশাচিকভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে ঘটনার প্রকৃত কারণ জানার আগ্রহ তৈরি হয় জনমনে। সমাজের লোকেরা মনে করে ও আগের কাজ করে। আমি জানি আমার স্বামী এখন ভালো হয়ে গেছে। আই সুয়াক কালে রোগ বাড়ি মানুষের সঙ্গে সঙ্গে হতে দেখে আই জিনিস লই তো জিনিস হাইতার গুণার দিন ইতেলো আইলের বন্ধু। ঘটনার সত্যতা জানতে মাঠে নামে পেনুয়া। তথ্য বলছে, গেল শুক্রবার গভীর রাতে চকরিয়া উপজেলার কোটাখালীর ২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ কালো ও কাদের হোসেনের বাড়িতে চুরি হয়। চুরি করতে আসা যুবক একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গজ্জনতলের মোহাম্মদ হোসেনের ছেলে মুর্শেদ কামাল বলে দাবি করা হয়। তার সাথে ছিল আরও ২ চোর। চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে মুর্শেদ কামাল। পরে আটক চোরকে কোটাখালীর মাঠে রশি দিয়ে বেঁধে পৈশাচিক নির্যাতন শুরু করে স্থানীয়রা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে চোর আখ্যা দিয়ে হামলার শিকার মুর্শেদ কামাল বলছেন ভিন্ন কথা। তার দাবি, তাকে বাড়ির ঢালাই কাজের কথা বলে ডেকে নিয়ে গিয়ে চোরের অপবাদ দিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়েছে। পশ্চিমপাড়ার একটা ছেলে আমাকে ফোন করছে, আমি গেছি। তখন আমার যাওয়ার সময় আমাকে ওরা এখানে আর নাই, আমাকে ওরা হামলা দিয়ে দূরে ফেলছে। ওরা আমাকে মারধর করছে। মেয়েরা আছে না, ফারবিন আছে না, আমাকে মারছে। ফারবিন আরেকটা আছে কালুর ছেলে, আমাকে আচ্ছা আমি কি করছি আমি নিজে জানি না, আমার এরকম কিছু না। কী কারণে মুর্শেদ কামালকে নির্যাতন করা হয়েছে তা জানেন না তিনি। তবে তার স্ত্রী বলছেন, পূর্বশত্রুতার জেরে অতীতের অপবাদ দিয়ে আব্দুল্লাহ নামের এক যুবক ঢালাইয়ের কাজ করার জন্য ডেকে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে উস্কে দিয়ে চুরির অপবাদে নির্যাতন চালানো হয়। সমাজের লোকেরা মনে করে ও আগের কাজ করে। আমি জানি আমার স্বামী এখন ভালো হয়ে গেছে। ও এ কাজ ছেড়ে দেয় না বলে আমার স্বামীকে ওখানে ডেকে নিয়ে ডালা কামড় নিয়ে যাবে বলে ওরা লোকগুলো সরে গেছে। সরে নিয়ে ও চুর বলে ওর সামনে চুরি এনে দিছে, কেসি এনে দিছে, হন্দা এনে সব কিছু এনে দিছে। মানে সমাজের লোকেরা যেন বিশ্বাস করে ও চুর। তার বউরে ইল্লা করি ওর বাজি তার বেশি নির্যাতন করি ওর মারে বাজি মানুষের ন মারে কি তারা মারে বলি ওর একটু বাজে ইল্লা লড়ি না পারবান, চড়ি না পারবান, খাই না পারবান, বউ ফারি না পারবান, এ ধরুন ওরকম মারি আসে না বাবা। কিন্তু মুর্শেদকে পৈশাচিক মারধরের কথা অস্বীকার করে চুরি হওয়া সে বাড়ির মালিকেরা বলছেন, মুর্শেদ চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকেরা আটক করলে মুর্শেদ পড়ে গিয়ে আহত হয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিও বলছে ভিন্ন কথা, যেখানে দেখা যায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয় মুর্শেদের উপর। ওরে কিন্তু এবার কিন্তু মারধর করানো হয়, কিন্তু যেমন কি ও আর বাড়ি মারুকে মোবাইল টোবাইল মারবে তারবে মানে কি দাঁড় যখন আয় যখন টান পাই তখন আয় হইতে পারি। তো তখন মানে কি ঘুমোতে উড়ে মানে চিল্লা ওর ফুসিনে দূরটি। তো মানে কি উগ্র মানুষ লবণ মারা যাদের দূরের মধ্যে তখন মানে কি মানুষ দেখে তো তখন মানুষ মানে কি ইতার হাতের মধ্যে হাতের আসে একটা সন্ধ্যার বাড়ি মার গিয়ে বাকি বহুত ভালো মানুষ বই গিয়ে গিয়ে মাথা মারা যেন করে পাঁচ ডুয়াত পড় গিয়ে ফেরাগত পড় গিয়ে ইল্লার মধ্যে মানে এটা মজা আহত হয়ে। তবে স্থানীয়রা দাবি করছেন মুর্শেদের বিরুদ্ধে একাধিকবার চুরির অভিযোগ রয়েছে। প্রত্যেক ঘরে চুরি করে আমরা এলাকার তো পূজার করে ফারি বান্ধলে মনে করেন চুরি করে কিনা নগরের। এখন হঠাৎ করে গড়লে দিয়ে আর হালো রোগ চুর যারা দিতে চুরি করতে করলে আর হালো রো দিয়ে তারা দুমরাইরে 3-4জন দর্জি তারা। আই সুয়াক কালে রোগ বাড়ি মানুষের সঙ্গে সঙ্গে হতে দেখে আই জিনিস লই তো জিনিস হাইতার গুণার দিন ইতেলো আইলের বন্ধু। ডকুমেন্ট বলতে ইতারা তোর মধ্যে একটা চুরি পাইয়ে উগ্র মাতুল পাইয়ে একটা হন্ডা পাইয়ে তারপরে উগ্র ফ্লাস পাইয়ে উগ্র টস পাইয়ে বাড়ির তুন গড়ি লগে পিয়ানো ইতারা নিজের 200 টাকা কত শুক্রবার আরো আগে কত শুক্রবার হাত হইলে কুরবানের পরে বাইরে তারা দৌড়া নিয়ে এসে দৌড়া ইন্তি ঢুকি ইন্তি আর ইন্তি যাইয়া মাঝে দুঃখ করি মাঝে ফজে ওরাত মাঝে আর তো রুকি বা সময় করে বাইরে দৌড়াই এবার বিচার স্টাম্প দিয়ে রাইনে দেম ওদের হাফেজ খানা তো 10 দিন নয়। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি সৈয়দ হোসেন জানান, মুর্শেদ কামালকে নির্যাতনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যানকে অবগত করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দা পারভিনের বাড়িতে চুরি করার কথা স্বীকার করে পরবর্তীতে ফেরত দিবেন মর্মে তাকে ছেড়ে দেওয়া হয়। মুর্শেদ কামাল অর্থাৎ প্রকাশ ফুটিয়া চোরা হইতারে ইতে গারে বাঁধা মধ্যে রাখকে
হাত ট্যাঙ্ক বান্ধি রেখে তখন আয়ের তৎক্ষণিক বান্ধান খুলে দিলাম। বান্ধান খুলে দেওয়ার পরে মনে করে তার মাধ্যর গুরুত্ব দিলাম, মানুষের তাগিদ দিলাম, তোরা মানুষের রান্না মাজ্য অসম্ভব তোরা নিয়ম করে তোরা আইনকে নিজের হাতে তুলে লইলাম। তারা হত্যা হওয়ার পরে চেয়ারম্যান সাহেবের অবগত করলাম, ওই তারা রাত উদ্ধার করি ইউনিয়ন পরিষদ জানিবল্লা বলে পরামর্শ দিয়ে চেয়ারম্যান সাহেব উদ্দেশ্য চেয়ারম্যান আর ওরে ট্রিটমেন্টের পরামর্শ দিয়ে ওইবারে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো, তারা অন্তত পক্ষে ধরনের মারণ্য আছে ও সহ ইউনিয়ন পরিষদ লই যায়। আর চেয়ারম্যানের সামর্থ্য ওরে জামাইয়ের বউরা তোমাদের জামাইরে বুঝাই দিয়ে। তবে চুরি করার অপরাধে আইন হাতে তুলে নিয়ে চোরকে বেঁধে অমানবিক নির্যাতনের ব্যাপারকে মানবাধিকার লঙ্ঘন বলছেন সচেতন মহল। সাজম বড়ুয়া সাজু, পেনোয়া।